প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যাদের মাথায় মালয়েশিয়ান ভাষা একেবারেই ঢোকে না, যারা মালয়েশিয়ান ভাষা মনে রাখতে পারেন না, তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও মালয়েশিয়ান ভাষা খুব সহজে কীভাবে শিখবেন তার সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে এবং প্রতিটি ভিডিও থেকে আপনি অবশ্যই উপকারিত হবেন। তাই আমাদের প্রতিটি ভিডিও দেখুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে এবং মালয়েশিয়ান ভাষা খুব সহজে শিখে যাবেন। আমাদের চ্যানেলটিতে একমাত্র মালয়েশিয়ান ভাষা ভেঙে ভেঙে একদম সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরা হয়, যাতে আপনারা খুব সহজে মালয়েশিয়ান ভাষা বুঝতে পারেন এবং মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারেন। তাই এখনই মিস না করে ভিডিওটি দেখুন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ইচ্ছে করে, ইচ্ছে করে এই শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো সেঙ্গাজা। সেঙ্গাজা অর্থ ইচ্ছে করে, মনে রাখবেন। ইচ্ছে করে কোনো কথা, ইচ্ছে করে কোনো কাজ, ইচ্ছে করে এই ইচ্ছে করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইচ্ছে করে যে কোনো কাজ করলেন, সেই ইচ্ছে করে কাজ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেঙ্গাজা। সেঙ্গাজা অর্থ ইচ্ছা করে, অনিচ্ছা করে, অনিচ্ছার সাথে কোনো কাজ করলেন অনিচ্ছা করে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা সেঙ্গাজা। তাহলে সেঙ্গাজা অর্থ ইচ্ছা করে, অনিচ্ছা করে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা সেঙ্গাজা অর্থ অনিচ্ছা করে। সহ্য, সহ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাহান। তাহান অর্থ সহ্য। অসহ্য, অসহ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাহান অর্থ অসহ্য। তাহলে ইচ্ছা করে এই শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় সেঙ্গাজা। সেঙ্গাজা অর্থ ইচ্ছা করে, অনিচ্ছা করে, অনিচ্ছা করে এই শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় তা সেঙ্গাজা। তা সেঙ্গাজা অর্থ অনিচ্ছা করে। সহ্য করা, সহ্যকে মালয়েশিয়ান ভাষা বলা হয় তাহান। তাহান অর্থ সহ্য করা। অসহ্য, অসহ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাহান অর্থ অসহ্য। কষ্টসাধ্য, অসহ্য হয়ে যায় সেটাকে মালয়েশিয়ান, সহ্য হয় না সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলে তাহান। আমরা জানি তাহান অর্থ সহ্য করা, তাহান অর্থ অসহ্য। পরিষ্কার, পরিষ্কারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরসি। বেরসি আর পরিষ্কার করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরসিকান অর্থ পরিষ্কার করা। নোংরা, নোংরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোতর। নোংরা, নোংরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোতর। কোতর অর্থ নোংরা। আর পরিষ্কার, পরিষ্কারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরসি। বেরসি অর্থ পরিষ্কার। পরিষ্কার করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরসি কান। আছে, আছে শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো আডা। আডা অর্থ আছে, মনে রাখবেন। আছে, আছে শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আডা। আডা অর্থ আছে। নাই, নাই শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা আডা। তা আডা অর্থ নাই, তবে কেউ কেউ মালয়েশিয়ান ভাষায় বলে তাডা। তাডা অর্থ কিন্তু মূল শব্দ হলো তা আডা। তা আডা অর্থ নাই, আডা অর্থ আছে, তা আডা অর্থ নাই। নরম, নরমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্বুত। লেম্বুত অর্থ নরম, মনে রাখবেন। লেম্বুত অর্থ নরম। শক্ত, শক্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেরাস। কেরাস অর্থ শক্ত, মনে রাখবেন। তাহলে নরম, নরম, নরম মাটি। লেম্বু, লেম্বুত তানাহ অর্থ নরম মাটি। লেম্বুত অর্থ নরম, তানাহ অর্থ মাটি। তাহলে নরম মাটি তানাহ লেম্বুত অর্থ নরম মাটি। লেম্বুত, লেম্বুত অর্থ নরম। শক্ত, শক্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেরাস। লোড করা, লোড করাকে মালয়েশিয়ান বলা হয় ইসিকান। ইসিকান অর্থ লোড করা, মনে রাখবেন। ইসিকান অর্থ লোড করা। ধরেন আপনি গাড়িতে মালামাল লোড করছেন, তো কোনো কিছু গাড়িতে তুলছেন, লোড করছেন, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলে ইসিকান। ইসিকান অর্থ লোড করা। ইসি অর্থ লোড, কিন্তু ইসিকান অর্থ লোড করা, মনে রাখবেন। কসং কান অর্থ খালি করা। ধরেন গাড়িতে মালামাল ছিল, সেইগুলো আপনারা খালি করছেন, বা কোনো বক্সে মালামাল ছিল সেইগুলো খালি করছেন, সেই খালি করাকে মালয়েশিয়ান ভাষায় কসং কান অর্থ খালি করা। আমরা জানি কসং অর্থ খালি বা শূন্য, কিন্তু কসং কান অর্থ খালি করা। লোড করা, লোড করাকে বা লোড করা ভরে দেওয়া, ভরা বা লোড করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইসি কান, মনে করবেন। ভরা, ভরাকে মালয়েশিয়ান ভাষায় বলা পেনু। ভরা, ভরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনু। ধরেন আপনি একটা বোতলে পানি ভরলেন, পানি ভরা থাকলো, সেটা পানি পেনু বোতল অর্থাৎ ভরা বোতল। হ্যাঁ,
আমরা জানি পেনু অর্থ ভরা পরিপূর্ণ, আর পেনু অর্থ ভরা পরিপূর্ণ, বোতল অর্থ বোতল, তাহলে হচ্ছে পেনু বোতল অর্থ পরিপূর্ণ বা ভরা বোতল। খালি, খালিকে আমরা আগেই জানিয়েছি, খালিকে মালয়েশিয়ান ভাষা বলে কসং, খালি বা শূন্য, একেবারে খালি শূন্য কিছুই নাই, এটাকে মালয়েশিয়ান ভাষা বলে কসং। কসং অর্থ শূন্য, কসং বোতল অর্থ খালি বোতল, পেনু বোতল অর্থ ভরা বোতল। পরিশ্রমী, পরিশ্রমীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাজিন। পরিশ্রমী মানে খুব কর্মঠ পরিশ্রমী, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাজিন। রাজিন মনে রাখবেন, দেখবেন মালয়েশিয়ান অনেক সময় বলে থাকে রাজিন মানে পরিশ্রমী। অলস, আলামিন মালাস, আলামিন অলস, আলামিন রাজিন, আলামিন পরিশ্রমী, এটা বলে থাকে বাসরা দেখবেন। তাহলে পরিশ্রমীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাজিন, আর অলস, অলসকে মালয়েশিয়ান ভাষায় বলে মালাস। মালাস অর্থ অলস। দূরে, দূরেকে মালয়েশিয়ান ভাষায় বলে যাও। যাও অর্থ দূরে, মনে রাখবেন। দূরে, দূরে শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় যাও অর্থ দূরে। কাছে, কাছেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেকাত। ডেকাত অর্থ কাছে। তাহলে দূরে, দূরেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় যাও অর্থ দূরে। কাছে, কাছেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেকাত। ডেকাত অর্থ কাছে। তাহলে শব্দগুলো আরেকবার দেখুন। ভরা বা পরিপূর্ণ, পানি দেখলে পুকুরে পানি ভরা, একটি বোতলে পানি ভরা, এটা কোনো কিছুতে ভরা একদম ভর্তি, সেই ভরা এটাকে বলা হবে পেনু। আর খালি, খালিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে কসম। সহজ, সহজকে মালয়েশিয়ান ভাষা বলে মুডাহ অথবা সেনাং। মুডাহ অথবা সেনাং অর্থ সহজ, কিন্তু মুডা অর্থ কিন্তু আবার কাঁচা, মনে রাখবেন। মুডা অর্থ কাঁচা, কিন্তু মুডাহ অথবা সেনাং এ দুটো অর্থ কঠিন। এই সহজ, মুডাহ অথবা সেনাং অর্থাৎ সহজ। কঠিন, কঠিনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুসাহ। সুসাহ কেরজা কঠিন কাজ, মুডাহ কেরজা সহজ কাজ, সেনাং কেরজা সহজ কাজ। তাহলে মনে রাখবেন, কেরজা আমরা জানি কেরজা অর্থ কাজ, মুডাহ অর্থ সহজ, সেনাং অর্থ সহজ। তাহলে মুডাহ কেরজা অর্থ সহজ কাজ, সেনাং কেরজা অর্থ সহজ কাজ। কঠিন কাজ সুসাহ কেরজা, সুসাহ কেরজা অর্থ কঠিন কাজ। আমরা জানি সুসাহ অর্থ কঠিন, কেরজা অর্থ কাজ, সুসাহ কেরজা অর্থ কঠিন কাজ। ভারী, ভারীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাত। ভারী, ভারীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাত অর্থ ভারী। হালকা, হালকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিঙ্গান। হালকা, হালকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিঙ্গান অর্থ হালকা। বড়, বড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেসার। বেসার অর্থ বড়, মনে রাখবেন। বড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেসার অর্থ বড়। ছোট, ছোটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেচিল। কেচিল অর্থ ছোট। তাহলে সহজ দেখুন বাক্য বন্ধুরা। সহজ, সহজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুডাহ অথবা সেনাং। কঠিন, কঠিনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুসাহ অর্থ কঠিন। ভারী, ভারীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাত। হালকা, হালকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিঙ্গান। রিঙ্গান অর্থ হালকা। বড়, বড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেসার। বেসার অর্থ বড়। ছোট, ছোটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেচিল। কেচিল অর্থ ছোট, মনে রাখবেন। বড়কে বলা হচ্ছে বেসার, ছোটকে বলা হয়